আজকে সম্পূর্ণ নিরামিষ থালি নিয়ে এসেছি, যেটা আপনারা যে কোনো পুজোর দিনে কিন্তু করে খেতে পারবেন। আর তাও মাত্র একটা উপকরণ দিয়ে। এই উপকরণটি বাড়িতে থাকলে কিন্তু আপনারা দুরকম রান্না করে খেতে পারবেন। প্রথমে এখানে কড়াই আমি 1.5 লিটার দুধ বসিয়েছি। দুধটা গরম হয়ে গেলে বেশ কয়েকটা লেবু কেটে রেখেছি। লেবুটা রসটা দিয়ে ভালো করে একটু ছানা বার করে নেব। দুধের থেকে ছানাটা আলাদা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর একটাই ছাঁকনির মধ্যে আমি ছানাটাকে আলাদা করে নিচ্ছি। কড়াইটা ধুয়ে নিয়ে আবারও এখানে আমি 500 দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হোক ততক্ষণে আমি আরেকটা রেসিপি করে নিই। যে ছানাটা বার করেছিলাম সেই ছানাটা কিছুটা আলাদা করে নিয়েছি। আর লাগছে করতে টমেটো আর ক্যাপসিকাম। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে এখানে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, একটু হলুদ দিয়ে দেবো, আদা বাটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটাকে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 1 চামচ মতো, একটু বাইন্ডিংয়ের জন্য। বেসনটার সাথে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করা টমেটোটাকে খুব ভালো করে লম্বা করে কুচি করে নিয়েছি, একদম পাতলা করে। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন দিয়ে দেব, যাতে টমেটোর থেকে কিন্তু জলটা বেরিয়ে যায়। কোনো রকম জল আমি ব্যবহার করব না রান্নাটাতে। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আপনারা কালারের জন্য, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর যে ছানা কাটার জলটা ছিল সেই ছানা কাটার জলটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে এবার বাকি যে কেটে রাখা ক্যাপসিকাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে এবার ঢাকা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা ততক্ষণ কষা হোক। বাকি যে দুধটা বসিয়েছিলাম দুধটা কিন্তু একটু ফুটে উঠেছে। এই সময় এই গরম দুধটা আমি কিছুটা একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বেশ খানিকটা দুধ এখানে আমি আলাদা করে নিয়েছি। এর মধ্যে এবার 3-4 চামচ পাউডার দুধ মানে আমুল দুধ সেটা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, কমেও এসেছে। এরপর এর মধ্যে আমুল দুধ গুলে রাখা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিষ্টির জন্য এখানে আমি লাল বাতাসা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন। বাতাসাটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপর যে ছানাটা কেটে রেখেছিলাম সেই অর্ধেক ছানাটা আমি দুধটার মধ্যে দিয়ে দেব। ছানাটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। দুধটাকে খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও রাখবো না, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। এরপর এর মধ্যে আপনারা কাজু কিশমিশ যেটা মন চায় দিতে পারেন। ব্যাস রেডি কিন্তু ঘরের তৈরি একদম ছানার পায়েস। কত সহজে হয়ে গেল না। এবার এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো। অন্যদিকে আমাদের মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, কষে গেছে। এরপর এর মধ্যে অর্ধেক যে ছানাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। নামানোর আগে একটু চিনি দেবো স্বাদের জন্য, যেহেতু নিরামিষ খেতে ভালো লাগবে। আর একটু ভাজা মশলা দিয়ে তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে ছানার রেডি। এরপর আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর কত সহজে হয়ে গেল। একটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা দুরকম খাবার বানিয়ে নিতে পারবেন। একটা কিন্তু নোনতা আর একটা মিষ্টি। তরকারিটা কী সুন্দর কালার এসেছে না, দেখেই লোভনীয় লাগছে। এরপর এটার সাথে খাওয়ার জন্য আমি এখানে ময়দা, খুব সামান্য নুন, চিনি আর তেল বেশ খানিকটা দিয়ে মেখে নিয়েছি। লুচি ভেজে নেব। লুচির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর পুজোর সামনেই, ষষ্ঠী অষ্টমী কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে নিরামিষ খাওয়ার দিন থাকে। আপনারা কিন্তু পুজোর মধ্যে এই রকম খাবার খেতেই পারেন, তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যাবে। গরম গরম লুচির সাথে এরকম গরম গরম ছানার তরকারি আর সাথে ছানার পায়েস আমি একটু ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরকম ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস হলে কিন্তু একদম পুরো ব্যাপারটা জমে যাবে। যে কোনো নিরামিষের দিনে আপনারা কিন্তু এরকমভাবে এই থালিটি করে খেতেই পারেন। কেমন লাগলো আজকের এই থালি রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে
লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। নমস্কার।